দর্শক বন্ধু, আগামীকাল 10ই জুলাই 2025 বঙ্গাব্দের 25শে আষাঢ় 1432 বৃহস্পতিবার। সূর্যোদয় ভোর 5টা 2 মিনিটে, সূর্যাস্ত সন্ধ্যে 6টা 21 মিনিটে। তিথি পূর্ণিমা অর্থাৎ গুরু পূর্ণিমা আগামীকাল। আর এই গুরু পূর্ণিমা থাকবে রাত্রি 2টো 4 মিনিট পর্যন্ত, তারপর শুরু হবে কৃষ্ণা প্রতিপদ। আগামীকালের এই গুরু পূর্ণিমার শুভক্ষণে যে সমস্ত শিষ্য ভক্ত আসতে চান সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। তবে একটা অনুরোধ, যারা আসবেন তারা দয়া করে আগের থেকে একটু ফোন করে আমাকে কনফার্ম করবেন যে আপনি আসছেন। তার কারণ আপনাদের জন্য কিছু আদর আপ্যায়নের ব্যবস্থা থাকবে, সেটা যেন ত্রুটি না হয়, আমি যেন লজ্জায় না পড়ি। এমন না হলো যে হয়তো অনেক লোক চলে আসলেন, আমি অ্যারেঞ্জমেন্ট করতে পারলাম না, আবার দেখা গেল আমি অনেক অ্যারেঞ্জমেন্ট করলাম, খুব কম সংখ্যক লোক আসলো, তাহলে সেটা নষ্ট হবে। তাই দয়া করে আপনারা যারা আসবেন একটা ফোন করে দেবেন সকালবেলায়। যাই হোক, আগামীকাল যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ, পূর্বাষাঢ়া নক্ষত্র, নরগণ, শাখা মৃগ বা বানরজনী, এবং বিংশতির মধ্যে তাদের জন্ম হবে শুক্রের মহাদশায়। কিন্তু আগামীকাল শেষ রাত্রি 4টে 50 মিনিটের পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদেরও হবে ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ, কিন্তু তাদের হবে উত্তরাষাঢ়া নক্ষত্র, নরগণ, নকুলজনী, এবং বিংশতির মধ্যে তাদের জন্ম হবে রবি মহাদশায়। সেই সঙ্গে এদের নাম আপনি যদি ধ, ফ, ভ অথবা ঢ দিয়ে রাখেন তাহলে সেই শিশু সন্তানটি ভবিষ্যতে অবশ্যই সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হবে। আর আগামীকালের শুভক্ষণে অর্থাৎ এই গুরু পূর্ণিমার শুভক্ষণে আপনি দীক্ষা গ্রহণ, দীক্ষাদান, গুরু পুজো, নৌকো চালান, নৌকো গঠন, ধান্য ছেদন, ধান্য রোপণ, ধান্য স্থাপন, বিক্রয় বাণিজ্য আরম্ভ, ভূমি ক্রয় বিক্রয় এবং বিশেষ পুজো পাঠ অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। আবার বলছি, কালকে গুরু পূর্ণিমায় আপনারা আসুন। তবে একটাই অনুরোধ, যারা আসবেন তারা আগের থেকে একটু আমাকে কনফার্ম করবেন, একটা ফোন করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দিনটা আপনাদের খুব ভালো যাক। জয় মা।